হাই বন্ধুরা, আমি সুচরিতা। আজ আমি চলে এসেছি তোমাদের জন্য মশালা ম্যাগি রেসিপি নিয়ে। উপকরণে আমি নিয়ে নিয়েছি নানা রকমের সবজি, দেখিয়ে নিলে। তার মধ্যে আলুটাকে প্রথমে কিন্তু কিমা করে টুকরো করে নিয়েছি। তো আলু, পেঁয়াজ, গাজর আর ক্যাপসিকাম নিয়ে নিয়েছি আমি সবজির মধ্যে। তো আলুটাকে প্রথমেই আমি কিমা করে নিলাম। ঠিক এভাবে তোমরা আলুটাকে কিমা করে নিও। খুব ইজি প্রসেসটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তারপর নিয়ে নিয়েছি পরবর্তী আমি সবজি ক্যাপসিকামটাকে মাছ বরাবর আমি দুফালি করে নিচ্ছি। তারপরে ভেতরে যে বীজটা রয়েছে সেটাকে কিন্তু আমি বার করে নিচ্ছি। এটা কিন্তু ফেলে দেবে, আশা করি তোমরা সকলেই জানো। তারপর আমি কিন্তু বোটার মধ্যে যেটা ছিল খোসার মতো, সেটাকেও আমি বার করে দিলাম। তো সম্পূর্ণ সবজিটা কিন্তু আমি ভেতরটা সম্পূর্ণ দেখতে পাচ্ছি আমি কিন্তু ক্লিন করে নিলাম। তারপর কিন্তু আমি মাছ বরাবর কিন্তু লম্বালম্বি করে কিন্তু টুকরো করে নিচ্ছি। তারপর কিন্তু এটাকেও কিন্তু আমি ঠিক সেই শেপই দেবো যেভাবে আলুর শেপটা দিয়েছিলাম। তো দিয়ে দিলাম আমি কিন্তু টুকরো টুকরো করে কিন্তু এবার কিমা করে নিচ্ছি ক্যাপসিকামটাকে। এদিকে ক্যাপসিকামটাকে আমি কিন্তু সুন্দর করে কিন্তু কিমা করে নিলাম। যেহেতু আমি সমস্ত সবজি দিয়ে কিন্তু রান্নাটাকে কমপ্লিট করবো, সেহেতু সমস্ত সবজির শেপটাকে একই রাখার চেষ্টা করব, তাতে করে কিন্তু রান্নার কিন্তু ফ্লেভারটাও ভালো আসে। সেটা যে কোনো রান্নাই হয়ে থাক না কেন, যখন নানা রকমের সবজি ইউজ করছো, চেষ্টা করে সমস্ত সবজি একই শেপে নিয়ে আসার, তাতে করে কিন্তু খাবারের টেস্ট এবং কিন্তু খাবারটা কিন্তু তৈরি করে দেখতেও কিন্তু চমৎকার লাগে। ঠিক আছে, তারপর কিন্তু দেখতে পাচ্ছ গাজরটাকে কিন্তু আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এবার গাজরটাকেও কিন্তু আমি কিন্তু কিমা করে নেব। আর যেহেতু ম্যাগি, চাউ এইসব টাইপের খাবারের ক্ষেত্রে কিন্তু যখনই সবজি ইউজ করছো না কেন, কিমা করে ইউজ করো, তাতে করে দেবে খেতে কিন্তু দারুণ লাগে। মুখে যখন পড়বে ছোট ছোট সবজির টুকরোগুলো, দারুণ লাগবে, কিন্তু চমৎকার স্বাদ লাগবে। তারপর দেখতেই পাচ্ছ আমি কিন্তু গাজরটাকেও কিন্তু কিমা কিমা করে নিচ্ছি। প্রথমে কিন্তু মাছ বরাবর আমি জুলিয়ানে কিন্তু কেটে নিচ্ছি, তারপর কিন্তু আমি কিমা করে নেবো। দিয়ে গাজরটাকে আমি কিমা করে নিই। আর গাজর, ক্যাপসিকাম, বিনস, তো বিনস কিন্তু আমার ঘরে অ্যাভেলেবেল ছিল না, তাই জন্য ইউজ করতে পারিনি। নইলে কিন্তু বিনসও কিন্তু দারুণ লাগে খেতে চাউ ম্যাগিতে। দেখতে পেলে গাজরটাকে কিন্তু আমি সম্পূর্ণ কিমা করে নিয়েছি, একদম ঝিরিঝিরি করে কিমা করে নিয়েছি। চলে যাব পরবর্তী সবজিতে। এরপর আমি অবশেষে কেটে নিচ্ছি পেঁয়াজটাকেও কিন্তু আমি কিন্তু কিমা করে নিচ্ছি। কেমন, তোমরাও কিন্তু কিমা করে নিও। তো প্রথমে পেঁয়াজের খোসাটাকে ছাড়িয়ে নেব, তারপর কিছুই না, জাস্ট কিমা করে নেব। তো এইভাবে সমস্ত সবজিগুলোকে আমি কেটে নিয়ে তোমাদের সামনে একবারে সাজিয়ে গুছিয়ে নিয়ে চলে আসব। তোমরা কিন্তু অনায়াসে কিন্তু এই রেসিপিটা বাড়িতে ট্রাই করতে হবে। বাচ্চাদের স্কুলের টিফিন বক্স, এছাড়া মর্নিং ব্রেকফাস্ট বা ইভিনিং স্ন্যাক্সের ক্ষেত্রেও কিন্তু দারুণ লাগে। যেহেতু একটু স্পাইসি, সেহেতু কিন্তু বাচ্চাদের টিফিন বক্সে কিন্তু দারুণ কিন্তু আইডিয়াল একটি রেসিপি। বাচ্চারা কিন্তু একটু স্পাইসি জিনিস খেতে ভালোবাসে। তারপর দেখতে পাচ্ছ সমস্ত উপকরণ সাজিয়ে গুছিয়ে নিয়ে চলে এসেছি। গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা কুচি, আলু কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি। তো চলে যাই পরবর্তী উপকরণের মধ্যে। নিয়ে নিয়েছি আমি লবণদানি, নিয়েছি সর্ষের তেল, তোমরা সাদা তেল ইউজ করতে পারো। তারপর নিয়েছি ম্যাগি মশলা, আর নিয়েছি 4টে ম্যাগির প্যাকেট। তো এই যত সামান্য উপকরণ দিয়ে কিন্তু সম্পূর্ণ রেসিপিটাকে কমপ্লিট করবো। আশা করছি ভিডিওটা তোমাদের সকলে খুব খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো, আর চট করে তোমরাও বানিয়ে ফেলো আমার মতো একই প্রসেস ফলো করে এই স্পাইসি মশলা ভেজ ম্যাগিটা। তো চলো এবার রান্নার দিকে চলি।
এইদিকে আমি কিন্তু কড়াইতে কিন্তু গ্যাসে কিন্তু জল বসিয়ে দিয়েছিলাম। জল কিন্তু সম্পূর্ণ কিন্তু আমি টপক করে ফুটিয়ে নিয়েছি। তারপর কিন্তু ম্যাগিটাকে অ্যাড করে দিলাম। এইদিকে দেখতে পাচ্ছ ম্যাগি সম্পূর্ণ বয়েল হয়ে গেছে। এবার আমি ফুটো ঝাঁঝরিতে কিন্তু সম্পূর্ণ জলটাকে রিলিজ করে নিয়ে কিন্তু ম্যাগিটাকে ছড়িয়ে রেখে দেবো এই ফুটো ঝাঁঝরির মধ্যে। তাতে করে কিন্তু ঝরঝরে হয়ে যাবে। তারপর আমি কড়াইতে তেলের মধ্যে কিন্তু সমস্ত কাঁচা সবজিগুলো কুচিয়ে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিলাম। দিয়ে পরিমাণ মতো নুন অ্যাড করে দিচ্ছি। নুন দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি ভাজাটাকে সম্পূর্ণ কমপ্লিট করে নেব। এখানে কিন্তু হলুদ বা কোনো আলাদা করে কিন্তু কোনো আমি স্পাইসেস ইউজ করছি না, দেখতেই পেলে। তারপর কিন্তু সেদ্ধ ম্যাগিটাকে আমি অ্যাড করে দিলাম, জল ঝরিয়ে রাখা সেদ্ধ ম্যাগিটাকে। তো ম্যাগিটাকে এখানে ভাজা সম্পূর্ণ কমপ্লিট হয়েছে। তারপর কিন্তু আমি ম্যাগিটাকে অ্যাড করেছি, দিয়ে ভালো করে মিক্স করে কিন্তু নামিয়ে নেব। খুবই ইজি প্রসেস, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের। তো একবার এইভাবে কিন্তু তোমরা স্পাইসি ম্যাগি তৈরি করে দেখতে পারো। আশা করছি কিন্তু তোমাদের কিন্তু দারুণ মজাদার লাগবে। তো দেখতেই পাচ্ছ ভালো করে মিক্স করে নিয়েছি ম্যাগিটাকে। তারপর কিছুই না, আমি ম্যাগি মশলাটাকে উপর দিয়ে কিন্তু ছড়িয়ে দিচ্ছি। ম্যাগির মধ্যে যে মশলাটা ছিল সেটাকেও আমি অ্যাড করে দিচ্ছি। এছাড়াও যে আমি ম্যাগি মশলা নিয়েছিলাম সেটাকেও ছড়িয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে আমি কিন্তু গ্যাসটাকে অফ করে কিন্তু নামিয়ে নিলাম। তো এখানে কিন্তু হলুদের কিন্তু একদম ব্যবহার করবে না, তাতে করে কিন্তু খাবারটার সম্পূর্ণ লুকসটাই নষ্ট হয়ে যাবে, কেমন? তো একবার আমি ক্ষতির মাথা তুলে দেখিয়ে দিয়ে অবশেষে দেখতে কীরকম লাগছিল রান্নাটাকে কমপ্লিট হওয়ার পরে। তারপর আমি পরিবেশনে চলে যাব। তোমরা দেখো দেখতে কি লোভনীয় লাগছিল। এদিকে আমি পরিবেশন করে নিয়ে চলে এসেছি। তোমরা সকলেই দেখে জানিও তোমাদের কেমন লাগছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তোমাদের সকলের সাথে খুব শিগগিরই নতুন কোনো ইউনিক ভিডিও নিয়ে চলে আসবো। আর আমার রান্নার চ্যানেলটাকে তোমরা আরও বেশি করে সাপোর্ট করো, যাতে আমরা খুব শিগগিরই 500 সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলতে পারি। আশা করছি নিশ্চয়ই তোমাদের আমি ভালোবাসা পাবো, আরও এগিয়ে যাব। তো তোমরা সকলেই একবার দেখে জানাও তোমাদের কেমন লাগছে। ওপর দিয়ে কিন্তু আমি আবারও কিন্তু ম্যাগি মশলা কিন্তু ছড়িয়ে দিয়েছি, তাতে করে কিন্তু আরও বেশি টেস্টি হবে যখন খাবারটা মুখে পড়বে। আর সমস্ত সবজির স্বাদ একসঙ্গে মিলে মিশে মুখে একাকার হয়ে যাবে। দারুণ একটা মজাদার কিন্তু ফিলিংস আসবে। অবশ্যই কিন্তু বাচ্চাদের স্কুলে টিফিন বক্সে এই রেসিপিটা তোমরা ট্রাই করো। বাচ্চারা কিন্তু চেটে পুটে টিফিন বক্স উড়িয়ে দেবে। আজকের মতো টাটা।